গাইস ভিডিওটা আপনারা দেখেন, খুব মজা পাবেন। আর ভিডিওটা দেখার আগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটাও দেখেন। কই সুতা কথা হলো তোমার? ওরে বাবা, কই তোমার হইলো? দাও সুইটা দাও। এই ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ এখান থেকে। কি কি দাও, তোমার নাটক করতে হবে না। তোমার এখন দিছি আমি এই শুই তো, সে আধা ঘন্টা ধরে দেখবা নাকছি এই শুই হাতে নিয়ে গুজুর 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 করেই যাচ্ছ। এখনো মক্কেল একটা শুয়ে সুতা পরাতে পারলো না। এত পারদা তো তুমি করে নাও না, আমার তো কিসের জন্য? ওরে আমি কি পারতাম না? ঠিকই পারতাম। পারি না কিসের জন্য জানিস তো? তোর এই সংসার আসার পর থেকে ওই উনানে পাপা দিয়ে জাল দিতে দিতে ওই ধোঁয়া ফুয়াতে ফুয়াতে আমার চোখটা গেছে। আরে শুই সুতা যে তোমার দ্বারা গাথা হবে না সে তো আর আমি জানতাম না। সরেন থেকে মশারা না থেকে দেখতে ইচ্ছা করে না আমার। No, 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 no. উড়ে চলা উড়ে চলা ওট চলা ওট নাই জায়গা আর মরবার কোনো জায়গা? হ্যাঁ আমার দ্বারা এসে মরো। ও আমার এই জায়গা থেকে জ্বালাই তুই হয় নাই, আবার ঘুমন্ত মানুষটাকে জ্বালানোর জন্য গেছে। খেদাও এটার বাড়ি থেকে খেদাও। বহুদিন লোক কোন করে একটা করো কা? হ্যাঁ ঠিকই তো কইছে নাচবো, তুমি তো বুক দাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুকদা, আমি বেবোধ, আমি বলদ, আমি নির্বোধ। কে এরম হলাম? তোমার ওই নাচবো আমার বারোই বারো এরকম করেছে। ভালো মন্দ কিছু না হতে হতে আমার ধরে ধরে বারো। এগুলো কোন স্বভাব? মারতে মারতে এখন আমার এরকম করছে। কিছু একটা করতে গেলে আমার ভয় ঠায়, আমি কিছু করতে পারি না। হ্যাঁ তোর তো আর চিনি না। তুই তো নাচবো তো কয়দিন আইছে, তার আগেরটাই তো তুই বলো। হ্যাঁ হ্যাঁ মানলাম বলদ, আমি জন্মেতেই বলদ। তা কোনোদিন কোনো চিকিৎসা করেছি আমার উপর তোমরা? সত্যি তো গুপুরি নিয়ে তো কিছু ভাবি নেই কোনো সময়। কত ওজা ফোজাও দেখাইলাম না, তো তাবিজ কবজ দিয়ে একটু ঠিক হতো নাকি গুপি? এটাও তো কোনোদিন করে দেখলাম না। গুপি হ্যাঁ যা দাদা, আমি একটু চিন্তা ভাবনা করতেছি, দেখি করা যায়। হ্যাঁ তুই সামনে যা, আমি চিন্তাধারা করে নেই। আচ্ছা। টুপি কি ঠাকুমা? এই দেখ কি আনছি তোর জন্যে। মানে কি এটা ঠাকুমা? এটা হলো তাবিজ, জানিস? তাবিজ? হ্যাঁ তাবিজ। এইটা হাতে বানলে তুই আর বেবর থাকবি না, চালাক হয়ে যাবি। সত্যি? হ্যাঁ এইটা এলে কের কাছে কবি না, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে কবিকে আমি ভূতের ভয় পাই, তাইতেই তাবিজ বানছি। ঠিক আছে। আচ্ছা আমি এখানে যাই, নাচবো দিয়ে ফেলাইলে আবার খুব বিপদ আছে। ঠিক আছে। লাল দুপাট্টা উড় গয়া কে তেরে হাবা কে ধোকে সে। এই বেতামিস, তুই খৈনি খাবি কে? খৈনি তো খাবো আমি রে। তুই যা বউয়ের কাছে মার খাই গিয়ে। কাজটা তুই ভালো করলি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ তুই যা 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 যা। খাগিয়ে তুই খইনি, আমিও তোর বিড়ির প্যাকেট নিয়ে আইছি। কাজটা তুই ভালো করলি না কিন্তু। শালা দেখ কিরম মজা, আমিও কম না। আরে কিন্তু এইরকম চালাকি আমার দ্বারা হইল কি করি? হ্যাঁ তাবিজ, এইটা হাতে বানলে তুই আর বেবর থাকবি না, চালাক হয়ে যাবি। আরে তাবিজ, ঠাকুমার তাবিজে কাজ করিছে। ও ঠাকুমা নমস্কার, আমি চালাক হয়ে গেছি। বনমালি তুমি পর জন্মে হইও। আরে গুপি আজকেও ঘাস কাটতেছে। দাঁড়া, ওরেও আজকে একটু খুশাই আসি।
ইরে আজকেও তোর বউ তোরে ঘাস কাটতে পাঠাইতেছে? সত্যি বিয়ে করে তোর জীবন শেষ। হ্যাঁ তুমি বেশি জানো বেবোজ। মানে আমি বেবোজ হলাম কি করে? বেবোজ ছাড়া কি, আমার শ্বশুর বিয়ের সময় যে গরুটা দিছিল না, হ্যাঁ ওই গরুটা বাচ্চা দিছে। হ্যাঁ তো ওই গরু এখন 10 কেজি করে দুধ দেয়। 1 কেজি দুধ 50 টাকা, 10 কেজি দুধের দাম 500 টাকা। হ্যাঁ কইস কি? হ্যাঁ আরো শোন, আমি এখন এই আধা ঘন্টা করে ঘাস কাটিয়ে বাড়ি গিয়ে এই ঘাস গরুর সামনে ফেলাই দিয়ে পেট ভরিয়ে ভাত খাইয়ে বিছানায় যাই শুয়ে পড়ি। আর তোর বউ তোরে আর পিটোই না? আর ধুর, পিটোর মতো দূরের কথা, আমি এখন পেট ভরিয়ে ভাত খাইয়ে শুয়ে পড়ি, ঠাকুমা আমার মাথা ম্যাসাজ করে দেয়, আর তোর বৌদি আমার পা টিপিয়ে দেয়। দোষ তাহলে তো এখন তোর জীবন সেই সুখী। আর সুখের কি দেখেছিস তুই? সুখ যে কি জিনিস তুই জানিস নাকি? অবশ্য তোর এইসব কথা বলে লাভও নাই, তোর তো বিয়ে থাওয়া হয় নাই, সংসারও নাই, বউ নাই, আর তোর যা বয়স হয়েছে তোর আর বিয়ে থাওয়া হয়েছে, এইসব চিন্তা করে লাভ নাই। তুই ওই বাংলা খাই, তুই ওই বাংলা খাই পড়ে থাকবে, যা, তোর আর এইসব চিন্তা করে লাভ নাই। শোন না, কি কইছে এগুলো? আমার বিয়ে হবে না, আমি কি আর পচে গেছি নাকি? পচা না হলেও পচাই, আমি তো তাও 10,000 পাইছি, তুই আর পাবি না, জানিস তো এখন যা মাইয়ের অভাব না মার্কেটে, তোমার আর পাওয়া লাগবে না। কেমন কথা বলিস দোস্ত? আমি মেয়ে পাবো না? হ্যাঁ কো আমার সহে তো মাইটাই বাদে না, কহানতে পাবি তুই মাইয়ে? কেন? তো শ্বশুরবাড়ির ওই জায়গায় ভালো মেয়ে টেয়ে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ শ্বশুর বাড়ির দেশে কহান্তি মায়ে থাকবে, ওই একটাই ছিল তোর বৌদি, ওইটাই আমি কোন ভাগ্যে পাইছি। না এমন কইস না দোস্ত, দেখ না ভালো করে খুঁজে, যদি একটা পাওয়া যায়। মাইয়ে বলতে হ্যাঁ একটা আছে, তবে ওটা বিধবা। তবে বিধবা হলে কি হবে, ওরও কিন্তু দাম কম নাই, এখন যা মাইয়ে মার্কেট ভাবি কিনা গ্যারান্টি নাই। দেখ না দোস্ত, ওই বিধবাটাই কি একটা পাগল ছাগল ধরি আমার দে, ওর সাথে কথা বল। হ্যাঁ সে চেষ্টা করে দেখা যাবে, কিন্তু মাল ছাড়া কিন্তু এখন আর কাজ হয় না, বুঝলি তো? মাকু লাগবে, মাকু। দোস্ত টাকা পয়সা তো আনি নাই, পরে দিলে হবে না? ধুর তুই ছাড় তো, আর তোর ঝামেলা আমার ঘাড়ে নিয়ে আর কি দরকার? এখন আমি ঘাস নিয়ে বাড়ি যাবো, আমার একজন মাথা টেপবে পা টেপবে, কি দরকার তোর ঝামেলা? সর আনতে। দাঁড়া রাগ করতেছিস কেন? ওসব হবে না, শুধু হবে না কাজ। টাকা পয়সা তো আনি নাই, হ্যাঁ আমার সাইকেলটা আছে, এটা নিয়ে যা, পরে আমি টাকা দিলি সাইকেল ছুটে নিয়ে আসবানে। এই ভাতটা মানিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি সাইকেল নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ সাবধানে রাখিস। সাবধানে কি? তবে হ্যাঁ 2 দিন যদি বেশি দেরি হয়ে যায় সাইকেল নিতি, আমি কিন্তু বেশি খাই বেড়াবো। যা করবি করিস, আমার কথাটা একটু ভাবে দেখিস। আচ্ছা ঠিক আছে, মনে রাখিস। হ্যাঁ। আর যাই হোক, সাইকেল তো একটা পাইছি, যাই হোক আজকে ব্রেন খাটাইছি বিরাট, সব কিন্তু যাই বলো সবই ঠাকুমার তাবিজের খেল।